আমরা যে জাতীয়তাবাদী শক্তি হিসেবে বিএনপিকে চিনতাম, আমরা সেই বিএনপিকে এখন আসলে চিনতে পারছি না। আমাদের মনে হচ্ছে যে উদ্ভট উটের পিঠে পিঠে চলছে স্বদেশ, একটা কথা আছে না, যে ক্ষমতায় আছে একজন কিন্তু কে চালাচ্ছে পেছন থেকে বা তার কাজকর্মে বোঝা যাচ্ছে না যে আসলে সেই নিজেকে পরিচালিত করছে, সে দেশটা চালাচ্ছে নাকি অন্য কেউ এই দেশটা চালাচ্ছে। না হলে আমরা এরকম জিয়াউর রহমানকে সবচেয়ে বড় রাজাকার বলা, তারপর বিভিন্ন সময়ে যাদেরকে আমরা দেখেছি যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটু বক্তব্য করেছেন, খালেদা জিয়াকে নিয়ে নোংরা নোংরা বক্তব্য করেছেন, তাদেরকেই এখন সাথে নিয়ে ঘুরে বেড়ানো, এই জিনিসগুলো খুব অস্বাভাবিক লাগে আর কি আমাদের দেখতে। তো আমি যদি একদম কমও ধরি, অ্যাটলিস্ট 2 মাসের অয়েল রিজার্ভ বাংলাদেশেই থাকার কথা, কিন্তু আমরা দেখছি নতুন নতুন ট্যাঙ্কার জাহাজ এখনও আসছে এবং আমরা দেখেছি যে হরমুজ প্রণালীতে ইরান বাংলাদেশের ভেসেলগুলোকে, ট্যাঙ্কারগুলোকে কিন্তু প্যাসেজ দিচ্ছে, আসতে দিচ্ছে। তাহলে 1 মাস যেতে না যেতেই কেন তেলের সংকটটা হলো? তার মানে নিশ্চয়ই কেউ মজুত করছে, নিশ্চয়ই যে বড় বড় কোম্পানিগুলোকে সরকার আমদানির অনুমতি দেয় তারা এবং তাদের যারা ভেন্ডর আছে তারা মজুত করছে। কিন্তু আপনারা দেখেন যে সরকারের এখন পর্যন্ত এত অভিযান চালানো হয়, কোনো বড় প্রতিষ্ঠানের তেলের মজুদে কি এখন পর্যন্ত অভিযান চালানো হয়েছে কিনা, বা সেটা সিজ করে বাজারে উন্মুক্ত করা হয়েছে কিনা, বা তাদেরকে বাধ্য করা হয়েছে কিনা বাজারে তেলটা উন্মুক্ত করার জন্য? করা হয়নি। না করা হওয়ার একটাই কারণ হতে পারে, সেটা হচ্ছে তাদের সাথে আপনাদের যোগসাজশ আছে, আপনাদের মন্ত্রীদের বোঝাপড়া আছে যে তুমি 5 টাকার তেল যদি 10 টাকা বিক্রি করো তাহলে 2.5 টাকা আমার, 2.5 টাকা তোমার। সিম্পল ইকুয়েশন। এটা বোঝার জন্য অনেক বেশি জ্ঞানী কিছু হওয়ার প্রয়োজন নাই। বিগত 17 বছর বা জন্মের পর থেকে যারা নিজেদেরকে গণতন্ত্রের ধারক বাহক বলতে পছন্দ করেন এবং যাকে গণতন্ত্রের আইকনই বলা হয় একরকম, মহাসচিব যিনি এখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তিনি নিজে একদম জেলা পরিষদ এবং শুনছি সামনে উপজেলা পৌরসভা পর্যায়েও প্রশাসক নিয়োগ দেওয়া হবে, প্রশাসক নিয়োগ দেওয়ার মাধ্যমে গণতন্ত্রকে ভুলণ্ঠিত করছেন। এবং আমরা দেখছি যে যাদেরকে প্রশাসক তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে যারা তাদের ক্যান্ডিডেট। তার মানে একজন প্রশাসক হিসেবে বসে মেয়রের চেয়ারে বসে মেয়র ইলেকশন করবে, তাহলে এইটার থেকে বেশি মানে লেভেল প্লেইং ফিল্ডকে আপনারা ক্ষমতায় আছেন, আপনার নির্বাচনকে প্রভাবিত করবেন অ্যাজ ইউজুয়াল, আপনাদের দেখেই বোঝা যাচ্ছে। তারপর আপনারা যাকে ক্যান্ডিডেট করবেন তাকেই মেয়রের সিটে বসে রাখছেন। তো মেয়রের সিটে বসে আমি মেয়র ইলেকশন করলে আর বাকিদের তো ইলেকশন করার কোনো প্রয়োজন নেই, তাহলে এই রেজাল্ট আগে থেকেই ডিসাইডেড। তো এই গণতন্ত্রকে কবর দিচ্ছেন যাদেরকে গণতন্ত্রের মহানায়ক হিসেবে আসলে তারা নিজেদেরকে বলতে চান। তো আমরা তাদেরকে বলতে চাই যে আপনারা আসলে গণতন্ত্রের হত্যাকারী। এবং মিনিস্ট্রিতে যিনি বসে আছেন বিশেষ করে বিএনপির মহাসচিব, তার তত্ত্বাবধানে যেহেতু এগুলো হচ্ছে, তো তাদের যে গণতন্ত্রের জন্য লড়াই, এটা আমাদের এখন এটা আসলে প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং মনে হচ্ছে যে জাস্ট এটা ক্ষমতার জন্য লড়াই ছিল। ক্ষমতা যার কাছে তার আসলে গণতন্ত্রের প্রয়োজন নাই।